পৃথিবী অবাক তাকিয়ে রয়। সুকান্ত ভট্টাচার্যের এই জনপ্রিয় কবিতার পঙ্কটি এখন উচ্চারিত হচ্ছে ইরানকে নিয়ে। ইসরায়েলের হৃৎপিণ্ডে মিসাইলের বন্যা বইয়ে দিয়ে ইরান প্রমাণ করেছে তারা মাথা নোয়াবার নয়। মধ্যপ্রাচ্যের আকাশ আলোকিত হয়ে ওঠে ইরানের বিস্ময় জাগানিয়া মিসাইল ভান্ডার থেকে একের পর এক মিসাইল উড়ে যেতে শুরু করার পর। এসব মিসাইলের গন্তব্য ছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটি। ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি প্রথমবারের মতো প্রকাশ্যে বললেন, এখন পর্যন্ত আমাদের যেসব অভিযান হয়েছে সেগুলো ছিল সীমিত মাত্রায়, মূলত সতর্কতা ও প্রতিরোধের উদ্দেশ্যে। আসল ও চূড়ান্ত শাস্তিমূলক অভিযান খুব শীঘ্রই জায়নিস্ট শাসনের বিরুদ্ধে পরিচালিত হবে ইনশাআল্লাহ। তাই সমস্ত বসতি স্থাপনকারীদের এখনই তেলাবিব ও হাইফা ছেড়ে চলে যাওয়া উচিত। প্রায় ৫০০ ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের মাটি ছাড়খাড় করে দেওয়ার পর তেহরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো হামলা আসলে তারা ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর পাল্টা হামলা চালাবে। ইরানের এমন হুঁশিয়ারির পর ইসরায়েল ও তার প্রধান দোসর আমেরিকা বৈঠকে বসেছে হামলার উপযুক্ত জবাব দেওয়ার ফন্দি ফিকির বের করার জন্য। প্রশ্ন উঠেছে, কতটা উপযুক্ত হবে সে জবাব? এমন প্রশ্ন ওঠার কারণও আছে। কারণ আর কিছুই নয়, ইরানের সামরিক সক্ষমতা। পারস্য সভ্যতার বাহক ইরানকে হেলাফেলা করার কোনো কারণ নেই। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে আছে। আমেরিকার দয়াদাক্ষিণ্যে আকাশযুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকলেও ইরানের রয়েছে বিস্ময়কর মিসাইল ভান্ডার, যা সম্পর্কে সঠিক তথ্য কারও কাছেই নেই। যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউ ইয়র্কার বলেছে, ইরানের ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল পারস্য উপসাগর জুড়ে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। ইরানের সামরিক শক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রভাবশালী ভূমিকার কথা স্বীকার করে বলা হয়েছে, ইরান বর্তমানে অন্য যে কোনো সময়ের তুলনায় একটি প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের প্রভাব বা সামরিক শক্তি প্রতিহত করতে পারেনি। আমেরিকার এই ম্যাগাজিন আরও লিখেছে, ইরানের কাছে শত শত ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল রয়েছে। আরও আছে শব্দের চেয়ে কয়েক গুণ গতিসম্পন্ন হাইপারসনিক মিসাইল, যেগুলো ভূমি বা সাগর থেকে নিক্ষেপ করা সম্ভব। এসব মিসাইল অত্যন্ত নিচু দিয়ে উড়ে যেতে পারে এবং একসাথে কয়েকটি লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। এসব মিসাইল কোনো রাডারে ধরা পড়ে না বলেও নিউ ইয়র্কার জানিয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল শাহাব-1 এর উড়ালেন পাল্লা ৩০০ কিলোমিটার পর্যন্ত। ভয়ঙ্কর ফাতাহ এর পাল্লা ৩ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত। শাহাব-2 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। আর জুলফাগরের পাল্লা ৭০০ কিলোমিটার পর্যন্ত। কিয়াম-1 এর পাল্লা ৭৫০ কিলোমিটার পর্যন্ত। আর শাহাব-3 পাল্লা ২০০০ কিলোমিটার পর্যন্ত। ইরানের মিসাইল ভান্ডারের মধ্যে সবচেয়ে বিখ্যাত শাহাব। ৬ ধরনের শাহাব মিসাইল রয়েছে ইরানের কাছে। রাশিয়ার SS-1 মিসাইলের আদলে তৈরি করা হয়েছে এগুলো। শাহাব-4 মিসাইলটি ৩০০০ কিলোমিটার দূরে পর্যন্ত শত্রুদের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। আর শাহাব-5 মিসাইলের ব্যাপারে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, ইরানের কাছে থাকা মিসাইলগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে ফাতাহ ১১০টি খুবই গুরুত্বপূর্ণ। এটিরও কয়েকটি সিরিজ রয়েছে। সমুদ্র থেকে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে এটি অনায়াসে ব্যবহার করা যায়। ফাতাহ 313, জুলফিকার 700, হরমুজ-1 এবং হরমুজ-2 সবই শত্রু ঘাঁটিতে ভালোভাবে আঘাত হানতে পারে। এসব মিসাইল বহু বিস্ফোরক ব্যবহার করতে পারে। ইরানের কদর 110 মিসাইলটি ইউরোপের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়। ইরানের দ্রুতগতির মিসাইল হিসেবে এটি অন্যতম। এই মিসাইলটি শত্রুর চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে অনায়াসে ঢুকে যেতে পারে। শত্রুদের রাডার অনেক ক্ষেত্রে এটিকে ধরতে সক্ষম হবে না বলে দাবি ইরানের। ইউরোপীয় সীমান্ত পর্যন্ত এই মিসাইল দিয়ে আঘাত হানা যাবে, তাই এটিকে হুমকি মনে করে ইউরোপ। শুধু মিসাইল নয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও ইরান অভূতপূর্ব সফলতা দেখিয়েছে। ওয়াশিংটন পোস্ট ও ভয়েস অব আমেরিকার মতে, ইসরায়েলে যেমন রয়েছে আয়রন ডোম, ডেভিস স্লিং
এবং অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তেমনি ইরানের হাতে রয়েছে নানা নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসবের মধ্যে আরমান ও আজরাখস যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও উন্নত। এদিকে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত। শুধু তাই নয়, ইরান হরমুজ প্রণালীতেই মাইন বসানোর প্রস্তুতিও নিয়েছে, যাতে করে মার্কিন নৌবাহিনীর চলাচল বন্ধ করে দেওয়া যায়। এই পদক্ষেপ নিলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের 1/3 তেল রপ্তানি হয়। এই চ্যানেল বন্ধ হলে তেল ও গ্যাসের দাম চরমে পৌঁছাতে পারে। এদিকে আমেরিকার সাপোর্ট ছাড়াই ইসরায়েল আর মাত্র 12 দিন ইরানের মিসাইল ঠেকাতে ইন্টারসেপ্ট করতে পারবে। গত 3 দিনে ইসরায়েল ইরানের নিক্ষিপ্ত মিসাইলের কম পরিমাণে নিষ্ক্রিয় করতে পেরেছে। ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। তাই অনেকের মনে প্রশ্ন জাগছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী? 4টি মূল স্তরে ইসরায়েল বহির্বিশ্বের আক্রমণ থেকে নিজেদেরকে নিরাপদে রাখে। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট মোকাবেলার জন্য প্রস্তুত থাকে এই প্রতিরক্ষা ব্যবস্থা। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাক থেকে ছেড়ে আসা স্কার্ড ক্ষেপণাস্ত্রের অভিজ্ঞতা থেকেই ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে মনোযোগ দেয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা গড়ে তোলে একাধিক প্রতিরক্ষা স্তর, যা এখন ইরান থেকে আসা বিভিন্ন ধরনের হুমকি মোকাবেলায় ব্যবহৃত হচ্ছে। আর অ্যারো 2 এবং অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম দিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলা করে ইসরায়েল। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের সবচেয়ে কার্যকর ব্যবস্থা হিসেবে ব্যবহার হয় এগুলো। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহার করা হয় অ্যারো 2, আর অ্যারো 3 হল ব্যালিস্টিক মিসাইল বিধ্বংসী সর্বাধুনিক ব্যবস্থা। এটি স্থাপন করা হয় মহাকাশে। এগুলো সব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসের ব্যবস্থা। এছাড়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ডেভিড স্লিং সিস্টেম ব্যবহার করে ইসরায়েল। 100 থেকে 200 কিলোমিটার দূর থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান ভূপাতিত করতে সক্ষম এই ব্যবস্থা। অন্যদিকে ছোট পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েল ব্যবহার করে আয়রন ডোম। এই ব্যবস্থাটি মূলত গাজা থেকে হামাসের ছোড়া রকেট ঠেকানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এটি 2011 সাল থেকে চালু হয়। প্রতিটি ইউনিট রাডার গাইডেড ক্ষেপণাস্ত্র ছুড়ে মাঝ আকাশেই রুখে দেয় শত্রুপক্ষের রকেট। আয়রন ডোম একটি ইন্টেলিজেন্ট সিস্টেম। রকেট যদি জনবসতিপূর্ণ এলাকায় পড়ার শঙ্কা না থাকে, তবে সেটিকে ভূপাতিত করে না এই ব্যবস্থা। আকাশ থেকে ড্রোন ধ্বংস করতে এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করছে ইসরায়েল যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো। ফলে অনেক আত্মঘাতী ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্র যে থার্ড ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন করেছে, সেটি তীব্র আক্রমণ প্রতিহত করতে সক্ষম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল ভূমিভিত্তিক এ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, ইরান ইসরায়েলের এই মিসাইল যুদ্ধকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। চীন, তুরস্ক, রাশিয়া, ইরানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।